ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো যে কোনো কাগজের দোকানে খোঁজ নিলে পেয়ে যাবে। বন্ধুরা, আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে এবং কর্মসংস্থান পেপারে যে ভেতরের জিজ্ঞাসা পাতা, সেই জিজ্ঞাসা পাতায় আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিও, এছাড়াও যে কোনো চাকরির আপডেট খবরগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে 15 জুলাইয়ের পর। এবং এরপরে বলা হয়েছে পুজোর আগে শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোবে, যেখানে বলেছে স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অভিজ্ঞ আইএএস অফিসার। যেখানে বলেছে স্বচ্ছ দুর্নীতিমুক্ত রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চায় রাজ্য সরকার। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছাড়াই রাজ্যে এই প্রথম আইএএস অফিসার। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন। 1997 সাল থেকে এই পর্যন্ত যারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন তাদের কেউ ছিল কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষা পর্ষদের সভাপতি কিংবা বিদ্যালয়ের উপাচার্য। সম্প্রতি আইএএস অফিসার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন। তিনি 1993 সালের আইএএস অফিসার ছিলেন। তো বন্ধুরা, এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলো যখন প্রকাশিত হবে তখন কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 7,460 অফিসার, যেখানে 6,715 প্রফেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি এবং 745 স্পেশালিস্ট অফিসার নিয়োগ হবে। যেখানে বলেছে ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক প্রফেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি পদে 6,715 জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে ষষ্ঠ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর মাধ্যমে। এখানে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2006 এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর। প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবে। মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920 টাকা। তো এখানে ব্যাংক অফ ইন্ডিয়ায় 500টি শূন্যপদ রয়েছে এবং দেখতে পাচ্ছ যে কানাড়া ব্যাংকে রয়েছে 1500 শূন্যপদ এখানে রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় 500 শূন্যপদ এখানে রয়েছে। তো এখানে যারা যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 504টি শূন্যপদ এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে আছে 161টি শূন্যপদ এবং ব্যাংক অফ বরোদায় রয়েছে 1,900টি শূন্যপদ। ব্যাংক অফ মহারাষ্ট্রে আছে 1,100টি শূন্যপদ। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষার মাধ্যমে। প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে। পূর্ব ভারতের এই সব কেন্দ্রে শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, হুগলি, কল্যাণী। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা 21 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী খবর, রেলে 6,557 টেকনিশিয়ান, যেখানে বলছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্টের মাধ্যমে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 ও টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6,557 জন ছেলেমেয়ে নেওয়া হবে। ক্যাটাগরি 1 টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশনের ডিগ্রি কোর্স পাশটার যোগ্য। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ্য। দৃষ্টিশক্তি হবে B1। মূল মাইনে লেভেল 5 অনুযায়ী। শূন্যপদ কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। পূর্ব রেলে 12টি আছে, দক্ষিণ পূর্ব রেলে 17টি শূন্যপদ রয়েছে।
এরপর মালদা রিক্রুটমেন্ট বোর্ডে রয়েছে 9টি শূন্যপদ এখানে রয়েছে। শিলিগুড়ি রিক্রুটমেন্টে উত্তর সীমান্ত রেলে 14টি শূন্যপদ রয়েছে। ভুবনেশ্বর রেল রিক্রুটমেন্ট বোর্ডে এখানে রয়েছে 2টি শূন্যপদ। গৌহাটি রেল রিক্রুটমেন্ট উত্তর সীমান্ত রেলে 11টি শূন্যপদ। রাঁচি রেল রিক্রুটমেন্টের পূর্ব রেলে 3টি শূন্যপদ। ক্যাটাগরি 2 টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন মাধ্যমিক পাশে আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, মেকানিক ফিট মেকাট্রনিক্স, মেকানিক ডিজেল মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়েল্ডার, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা কিংবা সংশ্লিষ্ট ট্রেডের অ্যাপ্রেন্টিস করা থাকলে যোগ্য। এখানে দৃষ্টিশক্তি দরকার B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। কলকাতায় শূন্যপদ রয়েছে 8টি। গৌহাটি সীমান্ত উত্তর সীমান্ত রেলে আছে 19টি শূন্যপদ। ভুবনেশ্বর রেল রিক্রুটমেন্টের আছে 10টি শূন্যপদ। ক্যাটাগরি 3 টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ মাধ্যমিক পাশটা আইটিআই থেকে যারা পাস করেছে, ফিটার, প্যাটার্ন মেকার, মোল্ডার, তারা কিন্তু আবেদন করতে পারবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো সমস্ত কিছু বিস্তারিত দেখে নিতে পারবে ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এখানে এই ওয়েবসাইট হচ্ছে কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in, রাঁচির জন্য www.rrbranchi.gov.in। এই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েলে 1506 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারি ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে 1506 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? যেখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং। কোন রিফাইনারিতে কটি শূন্যপদ? গুজরাটে টোটাল শূন্যপদ আছে 120টি, বঙ্গাইগাঁওতে 14টি, পারাদ্বীপে 130টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং। কোন রিফাইনারিতে কটি শূন্যপদ এখানে দেওয়া আছে। তো যারা যারা চাইছো তারা আবেদন করতে পারবে এবং সব ক্ষেত্রে বয়স হতে হবে 30/6/2026 হিসেবে 18 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবে। তো এই ওয়েবসাইট দেখে নেবে www.iocl.com। এখানে গিয়ে 30 জুলাইয়ের মধ্যে তোমরা সবকিছু দেখে নেবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ রেলে গ্রুপ ডির CBT 1 হবে 3 থেকে 21 আগস্ট, যেখানে ভারতীয় রেল বিজ্ঞপ্তি নম্বর CEN এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট CBT 1 শুরু হবে 3রা আগস্ট থেকে, চলবে 21 আগস্ট পর্যন্ত। তপশিলীরা ট্রাভেল পাস পাবেন পরীক্ষার 10 দিন আগে থেকে। কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে। তো যারা যারা এই পরীক্ষা দেবেন তারা অবশ্যই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলের চাকরির জন্য 45,000 সিটে DLED কোর্সে ভর্তি, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকারি অনুমোদিত, সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DLED কোর্সের ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে। NCTEর অনুমোদিত, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত। এই কোর্স 2 বছরের পড়ানো হবে। 2026 থেকে 2028 সেশনে এই কোর্স পাশ করলে তবে প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচারের জন্য দরখাস্ত করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50%, তপশিল, ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন কর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসটাও ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় 4% সিট সংরক্ষিত আছে। ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ 2টি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 35 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 45 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। প্রাক্তন সফরকর্মীদের বেলায় বয়স হতে হবে 55 বছর।
তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবো। অনলাইনে দরখাস্ত করতে হবে 3রা জুলাই থেকে, চলবে 17ই জুলাই পর্যন্ত। ওয়েবসাইট আছে https://wbpe.wb.gv.in। এখানে গিয়ে ওয়েবসাইট আবার বলছি https://wbpe.wb.gv.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে পিএসসির, যেখানে আমরা পিএসসির ইংলিশ টাইপিং টেস্ট পদে পরীক্ষা দিয়েছিলাম 2011 সালে। আগের সরকারের ফল বের করেনি, নতুন সরকার কি এই পদের ফল বের করবে? উত্তর বলা আছে এই পরীক্ষার অলিখিতভাবে বাতিল হয়েছে, তাই নতুন সরকার ফল বের করার সম্ভাবনা নেই। পরবর্তী প্রশ্ন 2023 সালের ক্লার্কশিপ মেইন পরীক্ষার ফল কবে বেরোবে? যেখানে বলা আছে হ্যাঁ, ফল এবছর বেরোবে। পরবর্তী প্রশ্ন ফুড সাব ইন্সপেক্টর পদে 2024 সালের পরীক্ষার ফল কবে বেরোবে? এবছর SI অফ ফুডের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর বলা আছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার উপর আদালতে মামলা চলছে, তাই ফল কবে বেরোবে তা আদালতের নির্দেশের উপর নির্ভর করছে। নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। পরবর্তী প্রাইমারি বলা আছে প্রাইমারি স্পেশাল এডুকেটর পদের টেট পরীক্ষায় কি কি বিষয় থাকে? বলা আছে প্রাইমারি স্পেশাল এডুকেটর পদে টেটে 150 নম্বরের 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে শিশু মনস্তত্ত্ব এবং উন্নয়ন, 30 নম্বর প্রথম ভাষা যে মাধ্যমে স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা, 30 নম্বর দ্বিতীয় ভাষা ইংরেজি, 30 নম্বর অঙ্ক, 30 নম্বর পরিবেশ বিজ্ঞান, 30 নম্বর প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। এই টেট পরীক্ষা 60% তপশিল, ওবিসি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী এবং এক্স মডেট ক্যাটাগরি হলে 55% নম্বর পেয়ে সফল হবেন ও টেট সার্টিফিকেট পাবেন। পরবর্তী পুলিশের চাকরি বলা আছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে আবগারি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে কি? উত্তর বলা হয়েছে এবছর পুলিশে নিয়োগ হবে, তবে প্রথমে আগের পড়ে থাকা শূন্যপদগুলো দ্রুত পূরণ হবে, তারপর ওই নিয়োগ চলার সময় নতুন বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী স্কুল সার্ভিস বলা আছে BA LLB কোর্স পাস করেছি, বিএড করা যায় কি? উত্তর BA যোগ্যতায় বিএড করতে পারবেন, তখন স্কুল সার্ভিস পরীক্ষা দিতে পারবেন। পরবর্তী পঞ্চায়েত বলা আছে পঞ্চায়েতে নিয়োগের জন্য অনলাইন নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম, সত্যই কি পঞ্চায়েতে রেজিস্ট্রেশন চলছে? উত্তর না, এখনো পঞ্চায়েতে রেজিস্ট্রেশন বা অনলাইন দরখাস্ত নেওয়ার কোনোটাই শুরু হয়নি। পরবর্তী বলা হচ্ছে এ মাসে কি পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর জুলাই আগস্ট মাসে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী ব্যাংকের চাকরি, যেখানে রয়েছে ব্যাংকের পরীক্ষার সিলেবাস কেমন থাকে, কত ধরনের পরীক্ষা হয়? যেখানে রয়েছে ব্যাংকে ক্লার্ক এবং প্রবেশনারি অফিসার পদে নিয়োগ হয়, IBPS পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক এবং প্রবেশনারি অফিসার নিয়োগ হয়। স্টেট ব্যাংকে নিজেরা এই 2 পদে নিয়োগ করে। স্টেট ব্যাংকে ক্লার্ক এবং প্রফেশনাল অফিসার পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে অনলাইন মেইন পরীক্ষা হবে, তাতে সফল হলে গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 1 ঘন্টায় 100 নম্বরের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। এক হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 30 নম্বরে 30টি প্রশ্ন। নিউমেরিক্যাল এবিলিটি 35 নম্বরে 35টি প্রশ্ন, রিজনিং এবিলিটি 35 নম্বরে 35 প্রশ্ন, নেগেটিভ মার্কিং আছে। মেইন পরীক্ষা 200 নম্বরে 190টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন, সময় 35 মিনিট। জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় 35 মিনিট। কোয়ান্টিটিভ অপটিটিউড 50 নম্বরে 50টি প্রশ্ন, সময় 45 মিনিট। রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অপটিটিউড 60 নম্বরের 50টি প্রশ্ন, সময় 45 মিনিট। মোট সময় থাকবে 2 ঘন্টা
40 মিনিট নেগেটিভ মার্কিং আছে। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদের বেলায় প্রথমে প্রিলিমিনারি ও ওপরে মেইনস পরীক্ষা হয়। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরে 1 ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 30 নম্বরের সময় 20 মিনিট। দ্বিতীয় হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি, 35 নম্বর, সময় 20 মিনিট। রিজনিং এবিলিটি, 35 নম্বর, সময় 20 মিনিট। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। মেইন পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 155টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 20 মিনিট। জেনারেল ইংলিশ 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। কোয়ান্টিটিভ অপটিটিভ 50 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। রিজনিং এবিলিটি 60 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি, যেখানে হচ্ছে রেলের গ্রুপ ডি পদের সিবিটি 1 পরীক্ষা এবছর হবে কি? এবছর কি আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর বলেছে রেলের গ্রুপ ডির পদের বিজ্ঞপ্তি CEN 9 2025 লেভেল গ্রুপ ও লেভেল 1 গ্রুপ ডি পদের কম্পিউটার বেস টেস্ট হবে 23 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। পরীক্ষা 4 দিন আগে থেকে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট রেল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নতুন বিজ্ঞপ্তি এবছরের শেষের দিকে বেরোবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। পরবর্তী সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।